একটা মৃত্যুতে আমার জীবনটা তছনছ হয়ে গেছে, ওলটপালট হয়ে গেছে। আমার কিছু বদল ঘটেছে, সেটাও তো তোমাকে মেনে নিতে হবে। মা, আজ অব্দি কখনো তো কিছুতে আমি না বলিনি তোমাকে, কোনো কিছুতে জোর করিনি। তুমি আমার মতামতকে সমর্থন নাই করতে পারো, কিন্তু তা বলে আমি আমার কথাটাই বলবো না, সেটা তো হয় না বলো। আমি আমার কথাটুকু তোমাকে জানালাম। এবার আমি শুধু এইটুকু বলতে চাইছি যে নতুন কাকুকে সব ব্যাপারে তুমি জড়িয়ে ফেলো না, এইটুকুই আমার রিকোয়েস্ট। তোমার যেমন একটা সম্মান আছে, তেমন নতুন কাকুরও একটা সম্মান আছে। আমি সেই জন্যই বলছি এতগুলো কথা। চলো, আচ্ছা ঠিক আছে, আমরা মনে রাখবো সবটা। এখন চল তো একটু চোট পায়ে হাঁটি। মিটিলদি নিজের বাড়ির লোককে দেখবে না বলে রেফার করে দিল কোন চেনা ডাক্তারের কাছে। কি করবো ডাক্তারের কাছে গিয়ে? কি বলবো? এটা যদি কাটিয়ে উঠতে হয়, এই শোকটা আমাকেই কাটিয়ে উঠতে হবে, কেউ আমায় কিছু করতে পারবে না। কিন্তু আমি তো চারপাশটা বদলাতে পারবো না। দাঁড়া, চারপাশ বলতে? ছেড়ে দাও মা, তুমি যদি কিছু বুঝতেই না পেরে থাকো তাহলে এই বিষয়ে কথা বলেই কোনো লাভ নেই। কেন বুঝতে পারবো না মা? আমাদের বাড়ির যে পরিস্থিতি, যে অশান্তি সারাক্ষণ চলতে থাকে, নানান রকম লোক নানান রকম কথা বলে, কারই বা মন ভালো থাকে বলতো? মাঝে মাঝে তো মনে হয় আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, মাঝে মাঝে মনে হয় কোথাও একটা চলে যাই। কিন্তু যাদের যাওয়ার কথা তারা তো কোথাও যায় না, আমি কোথায় যাব বল? কোথায় যাব আমরা? আমাকে হয়তো বিদেশে চলে যেতেই হবে মা। আমি তো তাই চাই। কেন চাও বলো তো? কেন চাই মানে? কেন চাই মানেটা কি মিঠি? তুই ছোটবেলার থেকে লেখাপড়া নিয়েই তো থাকতিস। তুই লেখাপড়ার কত ভালো, তুই বিদেশে যাবি, আরো শিক্ষিত হবি, কত এগোবি বলতো, তারপর না হয় লেখাপড়া শেষ করে আবার দেশে চলে আসবি। না, দেশে আমি আর কোনোদিন আসবো না। কেন জানো? কেন? কেন মিঠি, কেন এরকম কথা বলছিস? কারণ পিসিমণি, যদি আমি দেশে ফিরে আসি তাহলে এই বৃত্ত থেকে আমি কখনো বেরোতে পারবো না। মা আর নতুন কাকুকে নিয়ে যে এত কথাবার্তা, আমাদের বাড়িতে এতগুলো লোক, তারা নানান রকম করবে, নানান রকম কথাবার্তা বলবে, আমি এগুলো থেকে কখনো বেরোতে পারবো না। আসলে আমাদের বাড়িটা তো আর 5 জনের মতো একটা সুস্থ বাড়ি নয়। অথচ এই বাড়িটাকে আমি সুস্থ বাড়ি করেই রেখেছিলাম। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই বাড়ির পরিবেশ সুস্থ থাকে, যাতে আমার ছেলেমেয়েগুলো সুস্থ পরিবেশে বড় হতে পারে, থাকতে পারে। যদি তাই হতো মা, তাহলে তুমি বাবার বন্ধুকে কেন আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলে? উনি যদি আমাদের ফ্যামিলির পাশে দাঁড়াতেন তাহলে আলাদা জায়গা থেকে দাঁড়াতেন। আজকে সত্যি কথা বলো তো মা, নতুন কাকুর সাথে সত্যিই যদি তোমার কোনো সম্পর্ক না থাকতো, তুমি কি অ্যালাউ করতে নতুন কাকুকে এই বাড়িতে থাকতে? বা নতুন কাকুই কি এসে থাকতে চাইতো কোনোদিন? মিঠি, এটা তো প্রতিষ্ঠিত সত্য, নতুনদা বৌদি ভাইকে ভালোবাসে, বৌদি ভাইও নতুনদাকে ভালোবাসে, আমরা সবাই নতুনদাকে ভালোবাসি। হ্যাঁ, বৌদি ভাইকেও তো ভালোবাসি। বৌদি ভাই যদি আমাকে ভালো না বাসতো তাহলে কি আমি এই বাড়িতে থাকতাম বলতো? আর আমি যদি বৌদি ভাইকে ভালো না বাসতাম, বৌদি ভাই কি আমাকে এইভাবে আগলে রাখতে পারতো? তো এতে আলাদাটা কি? পিসিমণি, তুমি মাকে যেমন ভাবে ভালোবাসো আর নতুন কাকু যেভাবে ভালোবাসে, সেই দুটো কি এক? কোনোদিন ভেবে দেখিনি রে মা। এখন তুই বড় হয়েছিস,
তাই সেই নিয়ে এখন তোর সঙ্গে আমি আলোচনা করতে পারি। সারাটা জীবন আমি আর তোর নতুন কাকু একে অপরের পাশে ছিলাম। জানতাম না যে কাকে ভালোবাসা বলে। একে অপরের প্রতি নির্ভরশীল ছিলাম। তোদের নতুন কাকু যখন আমাদের বাড়িতে এসেছিল তখন আমার মনে এইসব কিচ্ছু ছিল না। তোদের নতুন কাকুর মনে কি ছিল সেটা আমি বলতে পারবো না, আমার জানা নেই। কিন্তু সেই সময় আমাদের বাড়িতে বোধহয় একজন পুরুষ মানুষের দরকার ছিল। তোমার ঠাকুমাই ওকে থাকতে রাজি করিয়েছিল। তাই এখন তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো যে সব ঠিক বলছো তা নয়। তুমিও এখন তোমার দাদাভাইয়ের মতো আমাকে অসম্মান করছো। মানুষের মন কারুর শাসন মেনে চলে না রে মিঠি। এই কথাটা আমি অনেক পরে বুঝেছি। আমার শূন্য এ জীবনে তোর নতুন কাকু বাইরে থেকেই আমার শূন্যতা অনেকটা ভরিয়ে রেখেছিল। আমাদের আর কাছাকাছি আসতে হয়নি। আমরা একে অপরের পাশে থেকেছি, একে অপরের মঙ্গল চেয়েছি। বুঝতে পেরেছি যে কাছে না এলেও পাশে থেকেও একে অপরের মঙ্গল চাওয়া যায়। এর থেকে বড় ভালোবাসার কি হতে পারে বলতো মা? আমরা একে অপরের কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইনি। তোর নতুন কাকুও কোনোদিন আমার কাছ থেকে কিছু চাইনি, আমিও নতুন কাকুর কাছ থেকে কিছু চাইনি, এখনো চাই না। শুধু বিপদের সময় সেই মানুষটা আমাদের পাশে এসে দাঁড়ায়। আর তোর নতুন কাকু যে শুধু আমাকে ভালোবাসে তা কিন্তু নয়। তোদের নতুন কাকু একই রকম ভাবে তোদেরকেও কিন্তু ভালোবাসে। আশা করি সেইটা তুই বুঝিস। থাক, এই নিয়ে আমি আর এখন কোনো কথা বলতে চাই না। চল। নতুন কাকু এখানে এসেছে কেন? নতুন কাকু তোমাকে নিয়ে যেতে এসেছে। আমি কি কোনো সার্কাসের আসরে যাচ্ছি নাকি যে সবাই মিলে তোমরা আমার সঙ্গে যাচ্ছ? আরে আস্তে, নতুনদা শুনতে পাবে তো। আমার ব্যাপারেই যাচ্ছি, অথচ আমাকে জানানোর প্রয়োজন নেই যে কে কে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। আরে বাবা, তুই আমাদের অ্যালাউ করছিস, তুই যে নতুনদাকে অ্যালাউ করবি না সেটা আমরা তো ভাবতেই পারি না। তুই তো নতুনদাকে বাবার মতো ভালোবাসিস মিঠি। বাবার মতো? বাবা তো নয়। সমস্ত জায়গায় গিয়ে তো পরিচয় নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়, এটা তো ঠিক কথা। দাদাভাই যে কথাগুলো বলে সব তো ভুল বলে না? কি রে, এত দেরি করলি কেন? চল, গাড়িতে যাবি, চল। অনেকটা দূর যেতে হবে, রাস্তায় জ্যাম হতে পারে। আমার সঙ্গে গাড়িতে উঠবি, ফেভারিট সব জিনিসপত্র রাখা আছে, আয়। কি হয়েছে তোর? তোমার যাওয়ার কোনো দরকার নেই নতুন কাকু। মানে? আমি আজকে ইনস্টিটিউট ছুটি নিয়েছি তোর সঙ্গে যাব বলে। আমি তো একবারও বলিনি তোমাকে আমার সঙ্গে যেতে। তুই ডাক্তারের কাছে যাবি আর আমি তোর সঙ্গে যাব কিনা তার জন্য তোর পারমিশন লাগবে? নতুন ঠাকুরপো, ও যখন চাইছে না, থাক না, তুমি বরং ফিরে যাও। ফিরে যাবো মানে? এই শোন, এদিকে এদিকে এদিকে। কি হয়েছে কি তোর? বরঞ্চ ওদেরকে বাড়ি পাঠিয়ে দিই, তুই আর আমি আলাদাভাবে গাড়িতে যাই, চল। চিরসখা হে